বন্ধু কিরকম বন্ধু? না, পুনম পান্ডেকে তো আমি চিনি না, এই আজকে প্রথম নাম শুনছি। আর কালকে হঠাৎ করে 15-20টা নাম্বারে ফোন আসছে, অত্যন্ত ফোন আসছে, বলছে যে পুনম পান্ডেকে বা নিকিতা শর্মাকে বা চেনো নাকি। তো আমি এটা একদম জানি না, এদেরকে প্রথম শুনছি কালকে যে নিকিতা শর্মা পুনম পান্ডে ওনার ম্যানেজার বলছেন, এভাবে আর কি ফোনে দিচ্ছে। বিখ্যাত মডেল পুনম পান্ডের মৃত্যু নিয়ে এমনিতেই রহস্য তৈরি হয়েছে। পরশু তার মৃত্যুর খবর পাওয়া গেল, গতকাল তিনি মারা যাননি বলেই দাবি করা হয়েছে। তিনি নিজে বেঁচে থাকার কথা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে বালুঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে কলেজ পড়ুয়া এক যুবকের নাম জড়িয়েছে পুনম পান্ডের সঙ্গে। গত পরশুর রাত থেকে গোপালপুরে ধনঞ্জয় বর্মনের কাছে একাধিক ফোন আসতে শুরু করেছে। ফোনে জানতে চাওয়া হচ্ছে পুনম পান্ডের সাথে আপনার কেমন বন্ধুত্ব। একাধিক ফোনে অতিষ্ঠ হয়ে পড়েছেন ওই যুবক। পাশাপাশি ভয়ে থানার দ্বারস্থ হতে চলেছেন কলেজ ছাত্র ধনঞ্জয়। প্রত্যন্ত গ্রামের ছেলে ধনঞ্জয়ের মাটির ভাঙা বাড়ি, বাবা কৃষি কাজ করেন। পরিবারে আর্থিক অবস্থা খারাপ থাকায় বালুরঘাটে একটি শপিং মলে কাজ করেন ধনঞ্জয় জানান, এই প্রথম তিনি পুনম পান্ডের নাম শুনছেন। কে পুনম পান্ডে, কি তার পরিচয় তা কিছুই জানেন না। অথচ পরশু রাত থেকে ফোনের পর ফোন আসছে। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা জানান, অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে। বন্ধু কিরকম বন্ধু? না, পুনম পান্ডেকে তো আমি চিনি না, এই আজকে প্রথম নাম শুনছি। আচ্ছা, এর আগে কোনো দেখা হয়নি, বা আমি তো এই বিশাল মেঘামাটি কাজ করি, তো 12টার দিকে আসি, রাত একদম 11টা বেজে যায় বাড়িতে যেতে। তো আমি তো ফেসবুকে ইউজ করি না তেমন, ফেসবুক অ্যাকচুয়ালি নেই আমার এখন, এই অ্যাকাউন্টের নাম্বারেই নেই আসলে। আর কালকে হঠাৎ করে 15-20টা নাম্বারে ফোন আসছে, অত্যন্ত ফোন আসছে, বলছে যে পুনম পান্ডেকে বা নিকিতা শর্মাকে বা চেনো নাকি। তো আমি এটা একদম জানি না, এদেরকে প্রথম শুনছি কালকে যে নিকিতা শর্মা পুনম পান্ডে ওনার ম্যানেজার বলছেন, এভাবে আর কি ফোনে দিচ্ছে। তো বললাম যে আমি তো এগুলো চিনি না, আর কালকে এরকম হয়েছে হঠাৎ করে। তো ভাবছি থানায় গিয়ে একটা ডায়েরি দিয়ে আসতে হবে। কেন? কারণ অত্যন্ত বার দিনে 15-20টা যেহেতু ফোন আসে, মানে সাধারণভাবে একটা একটা ব্যাপার ঘটবে, কিছু একটা হয়েছে নাকি। তো আমি নির্দোষ যেহেতু একটা ডায়েরি দিয়ে আসতে হবে। তোমার বাবা কি করেন? বাবা কৃষি কাজ করে। তুমি কি করো, মানে পড়াশোনা করো? আমি পড়াশোনার পাশাপাশি কাজ করি। বালুঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।